আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা আমার সামনে দেখতেছেন একটি সিসিএম বক্স। এটা বিভিন্ন নামে পরিচিত। এটাকে অনেকেই বলে ডিবি বক্স, এসডিবি বক্স বা ডিস্ট্রিবিউশন বক্স ইত্যাদি নামে কিন্তু এটা অনেকেই পরিচিত। তো এই বক্সটাতে কিভাবে সঠিক নিয়মে আপনি ব্রেকারগুলো বসাবেন এবং ওয়ারিং করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাই দিব। অনেকেই সঠিক নিয়মে ব্রেকার বসাতে পারেন না এবং ওয়ারিং করতে পারেন না, যার জন্য ব্রেকারগুলো পুড়ে যায় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়। তো আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অথবা বাসাবাড়িতে আপনি এরকম ডিবি বক্স, সিসিএম বক্স বা এসডিবি বক্স খুব সহজেই ওয়ারিং করতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আমার চ্যানেলে, অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে বক্সের কাভার। এটা চাপ দিলেই উপরে কাভারটা খুলে যায় এবং এটার ভিতরে ব্রেকারগুলো বসাতে হয়। আপনি এটার মধ্যে 3 ফেজে যে টিপি ব্রেকারগুলো রয়েছে সেটা বসাইলে আপনি 4টা ব্রেকার বসাতে পারবেন। আর যদি আপনি ডিপি ব্রেকার বসান তখন আপনি 6টা ব্রেকার বসাতে পারবেন। আর যদি সিঙ্গেল ফেজের এসপি ব্রেকার বসান তখন আপনি এটাতে 12টা ব্রেকার টোটাল বসাতে পারবেন। আমি যেহেতু বক্সের মধ্যে 3 ফেজ লাইন টানবো সেহেতু আমি এখানে একটা টিপি ব্রেকার বসাবো এবং বাকি সবগুলা এসপি ব্রেকার ব্যবহার করব। তো দেখুন, এখানে মাত্র আমি একটা কিন্তু টিপি ব্রেকার ব্যবহার করতেছি 16 এম্পিয়ার, এবং বাকি যে ব্রেকারগুলো দেখতেছেন সবগুলো কিন্তু এসপি বা সিঙ্গেল ফেজের ব্রেকার। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটার সাথে অনেকেই পরিচিত না, আবার অনেকেই পরিচিত। তো এটা হচ্ছে টাকিং বাসবার টিপি। এটা ডিপিউ হয় এবং এসপিউ হয়। টিপি হচ্ছে 3 ফেজের জন্য, ডিপি হচ্ছে ডাবল ফেজের জন্য বা নিউট্রাল ফেজের জন্য, এবং এসপি হচ্ছে শুধু একটি ফেজের জন্য। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে টিপি 3 ফেজের জন্য। এটা 3 ফেজ লাইন থেকে প্রত্যেকটা এসপি ব্রেকারে সিঙ্গেল ফেজের লাইন সাপ্লাই দিবে। তো আপনারা বাসা বাড়িতে কী করেন, এই টাকিং বাসবারটা ব্যবহার না করে আপনারা কেবল দিয়ে একটা ব্রেকার থেকে আরেকটা ব্রেকারে শর্ট করে দেন বা জাম্পারিং করে দেন, তখন কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু দুর্ঘটনা হয়, লুজ কালেকশন হয়ে থাকে। তো আপনি যদি টাকিং বাসবারটা ব্যবহার করেন তাহলে কোনো প্রকার দুর্ঘটনা হবে না। তো এই টাকিং বাসবারটা ব্যবহার করতেও সুবিধা। আপনি চাইলে এগুলা কিন্তু খুলে খুলে আপনি এই সাইজ অনুযায়ী কিন্তু কেটে কেটে আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখুন, প্রত্যেকটার মধ্যে আমার এখানে টোটাল যেহেতু 12টা পোল রয়েছে সেহেতু প্রত্যেকটার মধ্যে 4টা, এখানে 3টা আমার টাকিং রয়েছে। তো দেখতেছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু 4টা করে। এখানে টোটাল আমার 12টা পোল রয়েছে ব্রেকারের মধ্যে, তাই এখানে 4টা করে, 3 4 12। আবার আপনি এগুলো খুলে কিন্তু কাটিং করে আপনার সাইজ অনুযায়ী আপনি আবার এটার ভিতরে কিন্তু এই ফিটিং করে দিতে পারবেন। তো দেখুন, এটা কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু সেপারেট ফেজ। একটা ফেজের সাথে কিন্তু আরেকটা ফেজ কখনো কিন্তু লাগবে না, কোনো প্রকার দুর্ঘটনা হবে না। তো দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে আবার ভিতরে সেট করে নিচ্ছি। আপনারা কিন্তু খুলে এভাবে সেট করে বা খুলে আপনারা কাটিং করে আপনাদের যতটুকু প্রয়োজন ব্যবহার করতে পারবেন। তো আমি এখন ডিস্ট্রিবিউশন বক্সের ভিতরে ব্রেকারগুলো সেট করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে অসংখ্য ইলেকট্রিক্যাল কাজের ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা বা দক্ষতা বাড়াতে পারবেন। তো আমি বক্সের কাভারটা খুলে নিচ্ছি। তারপরে দেখুন, এখানে যে চ্যানেলটা রয়েছে এটার মধ্যে আমার মূলত ব্রেকারগুলো বসাতে হবে। তো বক্সের উপরে সাইডে দেখুন কালো প্লাস্টিকের মধ্যে 2টা কানেক্টিং বাসবার রয়েছে। তো এটা হচ্ছে নিউট্রাল কানেক্ট করার জন্য এই কানেক্টিং বাসবার, এবং এই পাশে দেখতেছেন এটা হচ্ছে ইসিসি বা আর্থিং কানেক্ট করার জন্য। তো এখানে অনেকেই ভুল করেন। তো দেখুন, আর্থিংয়ের যে কানেক্টিং বাসবার এটা কিন্তু সরাসরি বডির সাথে লাগানো। তো দেখুন, সাদা বডির সাথে লাগানো এবং নিউট্রালটা কিন্তু বডির সাথে লাগানো নয়, এটা প্লাস্টিকের সাথে লাগানো। আপনারা এটা দেখে ভালো করে কিন্তু নিউট্রাল এবং ইসিসি বা আর্থিং কানেক্ট করবেন। তো আমি এখন ব্রেকারগুলো বসাই দিব। প্রথমে আমি যেই মেন ব্রেকারটা ব্যবহার করব টিপি 3 ফেজের, সেটা আমি বসাই দিচ্ছি। তারপরে একে একে আমি সবগুলা এসপি ব্রেকার আমার এই নিয়ম অনুযায়ী আমি সবগুলা বসাই দিব। তো বন্ধুরা দেখুন, আমার কাজের সুবিধার্থে আমি সবগুলা ব্রেকার আমার সিরিয়াল অনুযায়ী বসিয়ে নিয়েছি। আপনারাও সেমভাবে বসিয়ে নেবেন। তারপরে দেখুন, ব্রেকারগুলো কিন্তু লড়ে যাচ্ছে। আমি পরবর্তীতে কাজ করতে আসলে কিন্তু ব্রেকারগুলো লড়ে গেলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে, তাই আমি ব্রেকারগুলো না লড়ার জন্য কিন্তু দুই পাশে 2টা ব্রেকার স্টপার ব্যবহার করব। এই 2টা ব্যবহার করলে কিন্তু আপনার ব্রেকারগুলো লড়বে না, কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না। তো সেই জন্য আমি দুই পাশে 2টা ব্রেকার স্টপার বসাই আমি স্ক্রুগুলো টাইট দিয়ে দিচ্ছি। তো আমার ব্রেকার স্টপার লাগানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো টাকিং বাসবারটা কীভাবে আপনারা ব্রেকারের মধ্যে সুন্দরভাবে সেট করবেন। তো টাকিং বাসবারটা লাগানোর জন্য প্রথমে আপনার ব্রেকারের সবগুলো নাট কিন্তু লুজ দিয়ে রাখতে হবে। তারপরে টাকিং বাসবারটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা হোল অনুযায়ী কিন্তু বসালেই খুব সুন্দরভাবে ব্রেকারের সাথে টাকিং বাসবারটা কিন্তু সেট হয়ে যাবে। তো দেখুন, খুব তো সুন্দরভাবে কিন্তু সবগুলো ব্রেকারের সাথে সেট হয়ে গেছে। তো টাকিং বাসবারটা লাগানো হয়ে গেলে আপনি সবগুলো ব্রেকারের নাট ভালো করে টাইট দিয়ে দিবেন।
কোনো প্রকার ব্রেকারের নাট যদি লুজ থাকে তখন কিন্তু ব্রেকারের নাট সহ ব্রেকার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো দেখুন আমার কিন্তু টাকিং বাসবারটা সেট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমি সবগুলো ব্রেকার সেট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমি আরও সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এটা হচ্ছে আমার 3 ফেজ মেন ব্রেকার। এটাতে আমি 3 ফেজ লাইন ইন করব, রেড, ইয়েলো, ব্লু আর ওয়াইবি। তারপরে এখান থেকে 3 ফেজ লাইন, এখানে যে 9টা আমার সার্কিট ব্রেকার রয়েছে এসপি সিঙ্গেল ফেজ, সবগুলোতে কিন্তু সাপ্লাই দেবে। প্রত্যেকটা ফেজের আন্ডারে 3টা করে সার্কিট ব্রেকার থাকবে, তারপরে 3টা ফেজের 9টা সার্কিট ব্রেকার থাকবে। তো প্রথম দেখা দিচ্ছি আমার আর ফেজের সাথে আমার এই 3টা সার্কিট ব্রেকার থাকবে, ইউলো ফেজের সাথে আমার এই 3টা সার্কিট ব্রেকার থাকবে এবং ওয়াই ফেজের সাথে আমার এই 3টা সার্কিট ব্রেকার থাকবে। তো দেখুন আমার 9টা সার্কিট ব্রেকারে কিন্তু 3টা ফেজ সমানভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমি এই মেন ব্রেকারটা উঠাই দিই বা অন করে দিই তখন কিন্তু সবগুলা এসপি বা সিঙ্গেল ফেজের মধ্যে কিন্তু আমার লাইন চলে আসবে। তো সবগুলা ব্রেকারে যখন লাইন চলে আসবে তখন আপনি একটা ব্রেকার আপনি এক এক কাজের জন্য ব্যবহার করতে পারবেন, এক এক রুমের জন্য আপনি এক একটা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন, এক একটা মেশিনের জন্য এক একটা আলাদা আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।